মুসলমান তো নির্দোষ, কি করা যায়? এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসির আদেশ হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসির আদেশ। পুরো মদিনার মানুষ কাঁদতে শুরু করলো, হায় হায়, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালো একজন মানুষ যে জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে, সে একজন নির্দোষ মানুষকে কেমন করে মারতে পারে? না না না, উমর কখনো অন্যায় করতে পারে না, কোনো না কোনো ঘাবরা আছে, কোনো না কোনো অন্যায় আছে বিদায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের কল্লাটা আলাদা করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দিবেন, মদিনার মধ্যে সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন। একত্রিত করিয়া বলেন যে উমরের ফাঁসি হবে আজকে ঠিক 11টার সময় সবাই উপস্থিত থাকবেন। যখন সবাই 11টার সময় উপস্থিত, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে গিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ক্ষমতা দিয়েছিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য মিথ্যা যাচাই করতে পারতেন। সুবহানাল্লাহ। এমন ক্ষমতা দিয়েছিলেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ আইসা মিথ্যা বলবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে ফেলাইতেন, সত্য বললেও ধরতে পারতেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে যাইতেছেন ফাঁসির কাছে। সবাই বলে, উমর তোমার ফাঁসি হবে এখন, তোমার মুখে কেন হাসি, তুমি কেন হাসি দিতেছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটা মুনাফিককে কতল করেছি, আমি একজন নবীর দুশমনকে কতল করেছি, আমি একজন কোরআনের দুশমনকে কতল করেছি, আমি একজন আল্লাহর দুশমনকে কতল করেছি। আর যদি এই কতল করার অপরাধে যদি নবী আমাকে ফাঁসির কাস্টে ঝুলায়, আমি ওমর হাসি খুশি মেনে এই ফাঁসির কাস্টে ঝুলতে রাজি। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গলায় যখন দড়িটা দিবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিচারক, উমর অপরাধী। বিচারক কে? আমার আপনার নবী। বিচারক আপনি নবী, উমর এখানে অপরাধী, কিন্তু মাঝে একজন উকিল লাগবে কিনা? উকিল লাগবে না? উকিল লাগবে। এখন আপনার উকিল কই? আপনি যে উমরকে ফাঁসির কাছে ঝুলাইতেছেন, উকিল কই? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তদন্ত করে দেখেছি উমরই দোষী, কিন্তু যে মুসলমানকে মারছে সে দোষী নয়। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 65 নম্বর আয়াত এখনই নাজিল করে দিয়েছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা, আমি আমার রবের কসম খেয়ে বলে, আল্লাহ পাক নিজের কসম খেয়ে বলেন, ও পয়গম্বর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে কতল করেছেন সে কোনো ভালো মানুষ নয়, সে কোনো ভালো মানুষ নয়। সে আপনার কাছ থেকে রায় শোনার পরেও আপনার রায় পছন্দ হয় নাই, আপনার সাথে নামাজ আদায় করেছে, কিন্তু আপনার যে মুসলমানকে কতল করেছে ওই মুসলমান ইহুদিদের কাছে আপনার কথাগুলো তাদের কাছে প্রচার করত। আপনি যে রাস্তা দিয়ে হিজরত করতে যাইতেন, আপনার সাথে যে মুসলমান নামাজ আদায় করছে মাথায় টুপি দিয়ে গায়ে জুব্বা দিয়ে, ওই মুনাফিক ওই ইহুদিদের কাছে যা এই কথাও বলে দিত। এই জন্য রাস্তার মাঝে আপনাকে ইহুদিরা এত অত্যাচার করার সুযোগ পেয়েছে। ও পয়গম্বর,
আপনি বিচারক উমর এখানে দোষী, কিন্তু উকিল এখানে আমি আল্লাহ। আর আমি আল্লাহ এখানে উমরের পক্ষে রায় দিলাম, উমর এখানে নির্দোষ। এখানে ওই মুসলমান যে মারছে, যাকে মারছে, সে এখানে অপরাধী। আপনি এখন কি করবেন করেন, আপনারাই বলেন। তা আল্লাহ যেখানে রায় দিয়ে দিচ্ছেন উমরের পক্ষে, সেখানে কি আমার আপনার পয়গম্বরের কোনো কথা চলবে? কোনো কথা চলবে না। তো মুসলমান আমরা